কয় নম্বর ক্লাস হবে? মাথা ধরে আছে একবারে। কয় নম্বর লেকচার একটু বলো তো বাবা তোমরা? কয় নম্বর লেকচার আজকের বলো তো একটু? কয় নম্বর লেকচার? 5 নম্বর, তাই না? লেকচার 5। যাই হোক, খুব মাথা ধরে আছে, বাইরে থেকে আসলাম, এসে ক্লাস শুরু করতেছি তোমাদের। দেখো, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইয়া? অর্পণ, ভালো আছি ভাইয়া, খুব মাথা ধরেছে, মানে সারাদিন থেকে একটু মাথা জ্যাম ছিল, বিভিন্ন সাইডে দৌড়াদৌড়ি করেছি। যাই হোক, আজকে তোমাদের যারা 2022 ব্যাচ, তাদের যে অফলাইনে ভর্তির নোটিশটা দেওয়া হয়েছে, তারা বিভিন্নজন বিভিন্নভাবে আমাকে ফোন করতেছে, ঠিক আছে? এবং ইতিমধ্যে অনেকে ভর্তি হয়ে গেছে, তার মানে এরা মাস্টার গ্রুপে ছিল না, তার মানে মাস্টার গ্রুপের গুরুত্বটা তারা বোঝেনি। মাস্টার গ্রুপ একবারে আজীবন চলতেই থাকবে। গোটা পৃথিবী যদি অচল হয়ে যায়, মাস্টার গ্রুপ কখনো অচল হবে না, ঠিক আছে? আচ্ছা, যারা মাস্টার গ্রুপে আছো তারা সেকেন্ড ইয়ারের ফুল কোর্সে ভর্তির জন্য তো তোমরা শুনেছ 2,500 টাকা ক্যাশব্যাক পাবে, ঠিক আছে? তোমাদেরকে আরেকটা সংবাদ দিয়ে রাখি, যারা মাস্টার গ্রুপে গতকালকে ভর্তি হয়েছো, তার আগের দিন ভর্তি হয়েছো, বা যে কোনো সময় ভর্তি হয়েছো, বিশেষ করে 2022 ব্যাচ যারা 2022 ব্যাচ, তাদের জন্য বলে রাখি, তারা সেকেন্ড ইয়ারে ভর্তির সময় এখন 2500 টাকা ক্যাশব্যাক পাচ্ছ। তো তোমাদের সবার কথা বিবেচনা করে আমি এই মুহূর্তেই একটা সিদ্ধান্ত নিয়ে এসেছি যে অনেকে আগে 2500 টাকা দিয়ে 2500 টাকায় ক্যাশব্যাক পাবে, অর্থাৎ মাস্টার গ্রুপটা তাদের জন্য পুরোপুরি ফ্রি হয়ে যাচ্ছে 22 সালের জন্য, রাইট? যারা 3000 টাকা দিয়েছে তাদের 2500 টাকা ব্যাক দিলে থাকে 500 টাকা। যারা 4700 টাকা দিয়েছে তারা 2500 টাকা দিলে থাকে কত মাস্টার? 2200 টাকা, তাই না? যারা 5300 টাকা দিয়েছিল 2500 টাকা সেকেন্ড ইয়ারের সাথে যদি ক্যাশব্যাক পায় থাকে 2800 টাকা, রাইট? তো মনে রাখবা, তোমরা যারা 22 ব্যাচের স্টুডেন্ট, যারা আমার কাছে অ্যাডমিশন ব্যাচে ভর্তি হবা যে মুহূর্তে অফলাইনে, তখন আরও 2500 টাকা করে তোমাদের ক্যাশব্যাক হবে যদি তোমাদের 5300 টাকা পেমেন্ট থাকে। যদি 4100 টাকা পেমেন্ট থাকে, তোমরা আরও 1600 টাকা ক্যাশব্যাক পাবা অ্যাডমিশনের সময়, ঠিক আছে? আর কি চাও আমার কাছে তোমরা বলো? নাকি এটাও বলবা যে ভাই সব কিছু ফ্রি পড়ান, এমবির টাকাও দিয়ে দেন, নাকি? এটা করলে মনে হয় সব থেকে, হ্যাঁ, আজীবন চলতে থাকবে। তুর্য দেবানাথ মাস্টার গ্রুপ চিরজীবনে অনলাইন চলতে থাকবে। ছোট ভাই বোনদের যারা আছে রাজশাহী শহরের বাইরে, তাদের সবাইকেই তোমরা মেনশন করতে পারো এবং সবাইকে বলে দিতে পারো, তারা অন্তত ঠকবে না।
অন্তত গোটা বাংলাদেশে ম্যাথের ভালো একটা প্ল্যাটফর্ম পাবে, তারা ম্যাথ কিছু শিখতে পারবে। তাহলে বলো 22 ব্যাচের স্টুডেন্টরা তোমরা আমার কাছে আর কি চাও বলো? 22 ব্যাচের জন্য নাকি কোনো অ্যানাউন্সমেন্ট আসে না, কোনো খুশির খবর আসে না, কোনো মানে অফার আসে না? তাহলে আর আমি কি করব তোমাদের জন্য বলো? সেকেন্ড ইয়ার অফলাইন ভর্তির সময় তোমরা তো পাচ্ছ 2500 টাকা ক্যাশব্যাক, আবার অ্যাডমিশন অফলাইন বেসের সময় পাবা বাকি টাকাটা ক্যাশব্যাক, অর্থাৎ মাস্টার গ্রুপটা তোমরা পুরাটাই ফ্রি করবা রাজশাহী অঞ্চলের ছেলেমেয়েরা। আর কি চাও বলো? আর কিছু চাও বলো? আর কিছু চাইলে বলো, সেটাও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। হাঁসের মাংস দেখ ভাত খাবা, তাও খাওয়াবো নি। দোয়া এবং ভালোবাসা চাই। ভাইয়া আপনি ওই কথাগুলো ভুলে যান প্লিজ। না, কোন কথাগুলো? আমি কোনো কথা মনে রাখি না। তাহলে রাজশাহীর ছেলেমেয়েরা এর জন্য আর কি চাই বলো? বেশি কিছু চাই না, অফলাইন চাই। হ্যাঁ, অফলাইন তো করাবো বলেই তো নোটিশ দিয়েছি ভাই। টি শার্ট চাইছো, টি শার্ট পাবা। টি শার্ট চাইছো, টি শার্ট পাবা। আপনার মাথার আমাদের খাতা, হ্যাঁ সেটাই। কিটক্যাট চাই, ইফাত জামিলা সিনেক দাদিয়ে দেবো, যাও কিটক্যাট আসো। তো যাই হোক, আজকে আমরা বোর্ডের প্রশ্ন সলভ করব। আজকে আমার শরীর মানে একটু ক্লান্ত আর কি। যাই হোক, যতটুকুই হোক, যতটুকুই পড়াই ইয়ে করো না। সবার তাহলে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। অনেকে এসে বলছিল আমাকে যে ভাই আমরা গতকালকেও অনেকে 5300 টাকায় ভর্তি হয়েছি, আজকে যারা 12,000 টাকায় ভর্তি হচ্ছে অফলাইনে তারা তো মাস্টার গ্রুপ ফ্রি পাচ্ছে। তাহলে আমরা গতকালকেই ভর্তি হয়ে 12,000 থেকে 2500 টাকা ব্যাক দিলে আমাদের তো আরও 2800 টাকা লস গেল। তোমাদের যেন লস না যায়, আমি তোমাদের লস হতে দিব না। অতটা খারাপ মানুষ আমি না, ঠিক আছে? জীবনে মেলা টাকা পয়সা ইনকাম করেছি, এটা দিয়ে আল্লাহ পাক আমাকে খুব ভালোভাবেই বাঁচিয়ে রাখবে। যাই হোক, তাহলে সর্বপ্রথম কথা আসি, আমরা এখন এমসিকিউ শুরু করে দিই। আমাদের বোর্ড প্রশ্নের এমসিকিউগুলো আজকে করব, আর অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো আগামী আরেকটা ক্লাসে করব। আজকে করাতাম ম্যারাথন ক্লাস নিয়ে, কিন্তু আসলে আমার শরীরটা পারমিট করতেছে না ওইরকম। তো সর্বপ্রথম আমি করতেছি হচ্ছে ঢাকা বোর্ড 2019-এ, ঢাকা বোর্ড 2019-এ যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে একটা বিপরীত ফাংশন এসছে 2/2 অর্ডারে। তো ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019 তোমরা অ্যানাউন্সমেন্টগুলো সবার মধ্যে পৌঁছায় দিবা, এটুকুই আমার তোমাদের কাছে চাওয়া। তোমাদের কাছে আমার বেশি কিছু চাওয়ার না, তোমরা ভালোভাবে পড়ালেখা করবা। এবং যারা রাজশাহী অঞ্চলের 22 ব্যাচের স্টুডেন্ট, তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও এটা আজকের কোর্সের যে অ্যানাউন্সমেন্টটা, এবং আজকে যে এক্সট্রা অফারটা দিলাম সেটা জানিয়ে দাও। এবং রাজশাহী শহরের বাইরের যারা স্টুডেন্ট তারা মাস্টার কোর্সের জন্য অন্তত এই গ্রুপটাকে আরও বড় করার জন্য তোমাদের একান্ত সহযোগিতা কামনা করতেছি। এবং তোমাদের অনেকের ছোট ভাই বোন এসএসসি লেভেলে আছে, যারা এসএসসি লেভেলে আছে তাদেরকে বলে দাও মাস্টার গ্রুপে অন্তত যুক্ত হোক, অনেক ভালো কিছু পাবে। তো ঢাকা বোর্ডে যেটা এসছে সেটা হচ্ছে বিপরীত ফাংশন। বিপরীত ম্যাট্রিক্স। ফাংশন কথাটা কেন আসলো মাথায় জানি না, মাথা ঘুরতেছে আসলে। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের কিছু জিনিসপত্র এসছে, রাইট? সর্বপ্রথম কথা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমাদেরকে কয়েক প্রকারের বিপরীত ম্যাট্রিক্স শিখতে হবে। যেহেতু বিপরীত ম্যাট্রিক্সের একটা প্রবলেম এসছে, সেটারই নাড়ি ভুড়ি তোমাদেরকে আমি বের করে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, সর্বপ্রথম কিছু তথ্য তোমাদেরকে মনে রাখতে হবে যে বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ যদি একটা ম্যাট্রিক্স হয় এবং এটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এ একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ওকে, এ একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তারপরে এর নির্ণায়ক মান শূন্য হওয়া যাবে না। এর নির্ণায়ক মান শূন্য হওয়া যাবে না। এর নির্ণায়ক মান যদি অশূন্য হয় তখন সেটাকে আমরা বলি
অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এগুলো তথ্যগুলো এমসিকিউ এর জন্য কাজে লাগবে। অব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর যদি ইকুয়াল টু 0 হয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে। তো যাই হোক ভাইয়েরা আমার, তাহলে একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স আর একটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইনভার্স নির্ণয় সম্ভব নয়, এ ইনভার্স নির্ণয় সম্ভব নয়, ঠিক আছে। এগুলো তোমরা অবশ্যই জানো। তো যাই হোক, তাহলে এই তথ্যগুলো আমার লাগবে। এবং এ ইনভার্স ইকুয়াল টু, তোমরা জানো 1/a নির্ণায়ক মান ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। সরাসরি এমসিকিউ এ এগুলো আসতে পারে। যেহেতু বিপরীত ম্যাট্রিক্সের জিনিসপত্র আমি তোমাদেরকে পড়াচ্ছি, সেহেতু বিপরীত ম্যাট্রিক্সের নাড়ি ভুড়ি তোমাদের হাতে দিয়ে দিব, উল্টে পাল্টে দিব, পরিষ্কার করে দিব, তোমরা শুধু সেগুলো নিয়ে অ্যানালাইসিস করবা। তাহলে এ ইনভার্স ইকাল টু এটা। এবং আরও একটা কথা আছে, কোনো একটা ম্যাট্রিক্সকে তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, এটা তোমরা জানো। এই তথ্যগুলো আমাদের লাগবে, ওকে। আরে ভাই এই সময় ফোন দেয় কেন মানুষজন, বুঝছে? তো যাই হোক, এবার আসো, এখান থেকে আরও ছোট ছোট কিছু প্রশ্ন হয় যে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই হলে, এটা ইকুয়াল টু আই হলে, এই এমসিকিউটা হয় অনেক সময়। এটা হলে নিম্নের কোনটি সঠিক? এটা অ্যাকচুয়ালি এ ইকুয়াল টু বি ইনভার্সও লেখা যায়, আবার বি ইকুয়াল টু এ ইনভার্সও লেখা যায়। এই শর্ত থেকে এই দুটা শর্তই সত্য, এই দুটা শর্তই সত্য, ওকে। যে এ বি ইকুয়াল টু বি ইকুয়াল টু আই হওয়া, তাহলে আমরা জানি এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু আই, এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু আই। তার মানে কি, এখানে যদি আমি এ ইনভার্স না দিয়ে বি বসাই, তাহলে বি মানেই এ ইনভার্স, রাইট? বি মানেই এ ইনভার্স। দেখো বির জায়গায় যদি এ ইনভার্স বসাই, এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু আই। আবার বি এ ইকুয়াল টু আই হবে কখন হবে? যখন এ ইকুয়াল টু বি ইনভার্স হবে, অর্থাৎ এটা ইকুয়াল টু কিন্তু আই, তাহলে এর জায়গায় কত বসাইছি? বি ইনভার্স বসাইছি। সুতরাং এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই হলে এ এবং বি পরস্পরের বিপরীত ম্যাট্রিক্স, এটা বলতে পারবা তোমরা, এ এবং বি পরস্পরের বিপরীত ম্যাট্রিক্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবং এখান থেকে দেখতেছো এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু আই হতে হবে। এইবার আসো, ইনভার্স ম্যাট্রিক্সের নারী ভরি সব বের করে দিচ্ছি এমসিকিউ এর জন্য যে জিনিসপত্রগুলো আসে সেগুলো করার জন্য, ওকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ইকুয়াল টু, মনে করো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম যে এটা 2 3 0, 2 3 0 না, সরি 0 লেখা যাবে না, 0 লিখলে সমস্যা ছিল। এটা মনে করো 5, ওকে। এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, ওকে। এটাকে বলা হচ্ছে যে অশূন্য উপাদান বিশিষ্ট একটি কর্ণ ম্যাট্রিক্স। এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, ওকে। অশূন্য উপাদান বিশিষ্ট। দেখো এই কর্ণের প্রত্যেকটা ভুক্তি, এই কর্ণের প্রত্যেকটা ভুক্তি কিন্তু, এই কর্ণের প্রত্যেকটা ভুক্তি, প্রত্যেক ভুক্তি অশূন্য, প্রত্যেক ভুক্তি অশূন্য। কি ক্লিয়ার? এর প্রত্যেকটা ভুক্তি অশূন্য। যদি আমি এই কর্ণ ম্যাট্রিক্সটার, কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা কী ছিল? যে ম্যাট্রিক্সে, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর বিদ্যমান ভুক্তিগুলো শূন্য, তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স, তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। প্রধান কর্ণ ব্যতীত ভুক্তিগুলো শূন্য, প্রধান কর্ণ ব্যতীত ভুক্তিগুলো শূন্য। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো কেমন হবে সেটার সম্পর্কে কিন্তু সংজ্ঞাতে কোনো কথা ছিল না। অর্থাৎ আমি যদি বলি যে এটা একটা ম্যাট্রিক্স 0 0 0 0 0 0 0 0 0, আমি দেখব প্রধান কর্ণ ব্যতীত, এই প্রধান কর্ণ ব্যতীত ভুক্তিগুলো শূন্য আছে কিনা। তাহলে প্রধান কর্ণ ব্যতীত ভুক্তিগুলো শূন্য,
রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো শূন্য হলেও সেটাকে কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে। এটাও একটা কর্ণ ম্যাট্রিক্স, এটাও একটা কর্ণ ম্যাট্রিক্স। অ্যাকচুয়ালি আমাদের বইগুলোতে সংজ্ঞা কিভাবে দেওয়া আছে আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত সকল ভুক্তিগুলো শূন্য, সেই বর্গ ম্যাট্রিক্সটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। তাহলে সব কর্ণ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। কেন যাবে না? আমি যদি বলি, এখানে একটা ম্যাট্রিক্স নিলাম আমি এইরকম 2 0 0 0 3 0 0 0 0। দেখো, এই কর্ণ বরাবর ভুক্তি বাদে বাকি ভুক্তিগুলো সব শূন্য, সুতরাং ইহা একটি কর্ণ ম্যাট্রিক্স, ইহা একটি কর্ণ ম্যাট্রিক্স। তবে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান শূন্য হবে, নির্ণায়ক মান শূন্য হবে। কেন শূন্য হবে? এই ম্যাট্রিক্সের লক্ষ্য করে দেখো, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সবকটা ভুক্তি শূন্য। যদি কোনো ম্যাট্রিক্সের যে কোনো সারি বা যে কোনো কলামের সবকটা ভুক্তি যদি শূন্য হয়, তাহলে সেই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান হয় শূন্য। সুতরাং এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, সুতরাং এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। কি ক্লিয়ার? বলো বাবা, ক্লিয়ার হয়েছে কিনা? হয়েছে? এটুকু ক্লিয়ার কিনা? ওকে বাবা? ওকে, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর প্রত্যেকটা ভুক্তি যদি অশূন্য হয়, তার বিপরীত ম্যাট্রিক্স আমরা নির্ণয় করতে পারবো। এবং সেটা এমসিকিউ আসে, সেটা কিভাবে করব দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর প্রত্যেকটা ভুক্তি অশূন্য, মনে করো এটার আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই, মনে করো এটার আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই। ওকে, যদি এটা রিটেনেও আসে, যদি এটা রিটেনেও আসে, আমার মতো মানুষ হলে আমাকে যদি প্রশ্ন করতে দেওয়া হতো, আমি উজ্জ্বল এটার 2 মার্কের প্রশ্নে অ্যান্সার করতাম। 2 মার্কের যে ক নম্বর প্রশ্নে আমি প্রশ্নটা দিয়ে দিতাম যে এটা হলে এ ইনভার্স ইকুয়াল টু হোয়াট, রাইট? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলতাম এরকম ভাবে যে ধরি এ ইনভার্স ইকুয়াল টু এ বি সি ডি ই এফ জি এইচ আই। এইভাবে অঙ্কটা করাইতাম, আমি করাতাম এইভাবে, এ ইনভার্স ইকুয়াল টু এটা ধরে নিতাম, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতএব আমরা জানি স্যারকে বলবো স্যার এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু আই, এটা আমরা জানি। এখন এর মানটা একটু বসে দেখতাম, এর মানটা এভাবে বসাইতাম যে স্যার দেখেন 2 0 0 0 5 0 0 0 7, আর এই ইনভার্সটাকে আমরা ধরে নিয়েছি স্যার, আমরা জানি না এবিসিডি এগুলোর মান কত হবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই। ওকে, এটা ইকুয়াল টু, তাহলে আই ম্যাট্রিক্স হতে হবে, হোয়াট ইজ আই ম্যাট্রিক্স? 1 0 0 0 1 0 0 0 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো, তাহলে এই দুটো ম্যাট্রিক্স তাহলে গুণ করতে হচ্ছে। তাহলে গুণনের নিয়ম কি? আমরা জানি সারি দিয়ে কলামকে গুণ করতে হয়, এই সারি দিয়ে এই কলামকে গুণ করতে হবে, এই কলামকে গুণ করতে হবে, এই কলামকে গুণ করতে হবে, রাইট? তাহলে এই সারি দিয়ে আগে এই কলামকে গুণ করে ফেলি, গুণ করলে কত হয় দেখো, 2a কে 2a 0 কে 0 0 কে 0। তাহলে আর লিখলাম না বাবা, দেখো এইটা দ্বারা যখন এখানে গুণ করব, এইটা দ্বারা যখন এখানে গুণ করব, খেয়াল করেছো কি তোমরা? দেখো এইটা দ্বারা যখন এখানে গুণ করব, তখন আমাদের 2a প্লাস 0 প্লাস 0 হবে, লিখলাম না। এবার এটা দিয়ে যখন এখানে গুণ করব হবে 2b, এটা দ্বারা যখন এখানে গুণ করব তখন হবে 2c। ওয়াও, এবারে এইটা দ্বারা যখন এখানে গুণ করব, এটা দ্বারা যখন, এবার দেখো এই সারি দিয়ে এই কলামকে গুণ করব, এই কলামের উপর প্রথম ফেলে দিব, এটা হবে 5d,
এটা হবে 5e, এটা হবে 5f। একবারে করলাম কিন্তু বাবা দেখো, এই সারি দিয়ে কলামকে যখন গুণ করব, এই সারিকে কলামের উপরে ফেলে দিব। 0 পড়বে b এর উপরে, 5 পড়বে e এর উপরে, আর 0 পড়বে h এর উপরে। এবার এই সারি দিয়ে যখন কলামগুলোকে গুণ করতে থাকবো তখন হবে 7g, তারপরে 7h, তারপরে 7i। তাহলে খুবই মনে রাখার খুবই সুন্দর একটা প্রসেস এখানে 1001010 প্রসেসটা আমি বলে দিচ্ছি বাবা, হ্যাঁ মন খারাপ করিও না। দেখো, যখন কর্ণ ম্যাট্রিক্স দিয়ে আরেকটা ম্যাট্রিক্সকে গুণ করা হচ্ছে তখন কি কাহিনী করতেছে? কর্ণের প্রথম উপাদান দিয়ে প্রথম সারির গুণ, এই দেখো 2a 2b 2c, তারপরে 5d 5e 5f, 5d 5e 5f, তারপরে 7 দিয়ে যখন গুণ করবো 7g 7h 7i। কত সুন্দর একটা রিলেশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই দুটা ম্যাট্রিক্স তো সমান, এই দুটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে তোমরাই বলো এখানে কি কাহিনী ঘটতেছে। আমি তোমাদেরকে বলি এবার, এইটা ইকুয়াল টু তাহলে 1 বলবো না? তাহলে অতএব আমি একবার লিখতেছি a ইকুয়াল টু হাফ, b ইকুয়াল টু 0, c ইকুয়াল টু 0, d ইকুয়াল টু 0, e ইকুয়াল টু 1/5, f ইকুয়াল টু 0, g ইকুয়াল টু 0, h ইকুয়াল টু 0, i ইকুয়াল টু 1/7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইনভার্স কিন্তু বেরিয়ে গেছে। অতএব a ইনভার্স ইকুয়াল টু 1/2 0 0 0 1/5 0 0 0 1/7। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দোলা ভাইরা, লক্ষ্য করো, আমার যখন এই ম্যাট্রিক্সটা দিয়েছিলাম এইরকম যে 2 0 0 0 5 0 0 0 7, এটার ইনভার্স আসলে এটা, তাহলে সারমর্ম কি? এখানকার মজিজা কি? এখানকার জিএফ কি? এখানকার জেনারেল ফরম্যাট কি? জেনারেল ফরম্যাট হচ্ছে যদি কোনো একটা বর্গ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স হয়, তার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার সময় কর্ণ বরাবর ভুক্তিগুলো ইনভার্স করে দিতে হয়, রিসিপ্রোকাল করে নিতে হয়, অর্থাৎ 1/2 করে দিতে হয়। দেখো এখানে কর্ণ বরাবর ভুক্তি ছিল 2, এখানে হয়ে গেছে 1/2, এখানে ছিল 5, এখানে হয়ে গেছে 1/5, এখানে ছিল 7, এখানে হয়ে গেছে 1/7। কি ক্লিয়ার? তাহলে যে কোনো কর্ণ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স যদি বের করতে বলে তাহলে পারবা কিনা বলো। কিন্তু সাবধান, কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো সবগুলো হতে হবে অশূন্য। আর কত ভালোভাবে পড়ানোর পরামর্শ তোমরা আমাকে দিবা বলো। কি ক্লিয়ার? তাহলে জিএফ এর সাথে একটু যদি কথা বলি আমরা, তাহলে a ইকুয়াল টু যদি একটা ম্যাট্রিক্স হয় a 0 0 0 b 0 এবং 0 0 b, এই যদি একটা ম্যাট্রিক্স হয় এবং a b এবং c এই তিনটাই যদি নট ইকুয়াল 0 হয়, এই তিনটার যে কোনো একটা যদি 0 হয় তাহলে এর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব না। তাহলে এটা যদি হয় তাহলে a ইনভার্স ইকুয়াল টু হবে 1/a 0 0 0 1/b 0 0 0 1/b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো ক্লিয়ার? এটাও ক্লিয়ার হয়েছে কিনা বাবা? এটুকু কি ক্লিয়ার? হয়েছে? বলো কোনো আপত্তি আছে? এখন যে কোনো কর্ণ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স তোমরা নির্ণয় করতে পারবা যদি কর্ণ বরাবর ভুক্তিগুলোর প্রত্যেকটা যদি অশূন্য হয়। কি ক্লিয়ার? ভেরি গুড। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের কাহিনী কমপ্লিট। এবার আসো
এবার 2/2 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে ফর 2/2 অর্ডার্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করব, রাইট? আমরা রিটেনের জন্য তো ইতিমধ্যে অনেক শিখেছি, ওইটা আমি আজকে আর আলোচনা করব না। তাহলে এ যদি একটা ম্যাট্রিক্স হয় এরকম এ বি সি ডি, বাট এর নির্ণায়ক মান 0 হওয়া যাবে না, সেক্ষেত্রে এর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার সময় এই জিনিসটা শুধু মনে রাখবা, তাহলেই হবে। মনে রাখবে এখানে 1/, এইটার নির্ণায়ক মান, এটার নির্ণায়ক মান কত? এটার নির্ণায়ক মান হবে AD মাইনাস BC ইনটু, আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম চিহ্নের মাধ্যমে মনে রাখবো একটু প্লিজ, ঠিক আছে? দিয়ে এই যে এই আই ভীষণে এই জিনিসটা একটু মনে রাখবো যে 2/2 অর্ডারের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের সময় 2/2 অর্ডারের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের সময় কি করব আমরা? 1/, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান ইনটু অ্যাডজয়েন্ট অফ এ, এটা আমরা জানি। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য এই জিনিসটা একটু মনে রাখবা, অনলি ফর 2/2 অর্ডার্ড ম্যাট্রিক্স, যে এই বোটা এখানে যাবে, উভমুখী বিক্রিয়া, এই বোটা এখানে যাবে, এখানে আর এখানে মাইনাস হবে। এর অর্থ হচ্ছে যে তাহলে আমি এটার যদি এখন নির্ণায়ক মান মানে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করি, তাহলে 1/, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান AD মাইনাস BC ইনটু এটা এখানে যাবে, এটা এখানে যাবে, অর্থাৎ এখানে D, এখানে A, এবং এই দুটার চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। দেখো এখানে মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে এই দুই পজিশনের ভুক্তির চিহ্ন পরিবর্তন করে দিতে হবে, অর্থাৎ এখানে -B, এখানে -C। এরা কিন্তু আবার উলটপালট হবে না, উলটপালট হবে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর মানে স্থান পরিবর্তন করবে, পরস্পরের স্থান বিনিময় করে নেবে। কি ক্লিয়ার? তাহলে 2/2 অর্ডারের যে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে কিনা বলো। ওকে, কি ক্লিয়ার? এবারে আসো, আরো কথা আছে যে তাহলে ঢাকা বোর্ড 2019-এ দেখো, ঢাকা বোর্ড 2019 করতে এসে তার নারী ভুরিকে বের করে ফেলতেছে, কিন্তু এই কালটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে 2 -1 5 -3, এটা তোমার দেওয়া আছে। ওকে, বলতেছে এর এ ইনভার্স ইকুয়াল টু হোয়াট? ঢাকা বোর্ডের প্রশ্ন, এ ইনভার্স ইকুয়াল টু হোয়াট? ওকে, ঢাকা বোর্ড 2019-এ এসছে এটা। তাহলে দেখো এই ইনভার্স ইকুয়াল টু, চোখ বন্ধ করে অ্যান্সার লিখবো আমি 1/, এটার মান -6 + 5 মানে -1 ইনটু এটা এখানে যাবে, এটা এখানে যাবে, -3, এখানে আসবে 2, এখানে হবে 1, এখানে হবে -5। এবারে এই -1কে যদি -1 দ্বারা ভাগ করি তাহলে থাকে -1, -1 যদি প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হয়ে যায় তাহলে এটা যাবে 3 -1 5 -2, এটাই অ্যান্সার। ওকে, দেখো কি ক্লিয়ার বাবা? এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন, ম্যাট্রিক্সে এসছে। ওকে, ওয়াও ওয়াও, আল্লাহু আকবার। দেখো আমি কিন্তু প্রশ্ন দেখে আসি নাই, রাইট, কিন্তু ভিতর থেকে ফিলিংস এসছে বলে আমি তোমাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে? যে রাজশাহী বোর্ড 2019-এ যে প্রশ্নটা এসছে, কত সুন্দর একটা প্রশ্ন রে। উজ্জ্বলের স্টুডেন্টরা তাহলে কি করেছে সেই সালে বলো? একবার তামা করে ফেলেছে। 200,030,005 না কত, 004, এইটা দিয়ে বলেছে এ ইনভার্স ইকুয়াল টু হোয়াট? তাহলে উজ্জ্বলের স্টুডেন্টের কাছে এটা কি অঙ্ক নাকি খাঁটি বাংলা? একবার খাঁটি বাংলার মতো মনে হবে, ঠিক আছে? এবং এগুলো প্রশ্ন দেখার আগেই কিন্তু আমি এগুলো করিয়ে নিয়েছি, আমি কিন্তু এই প্রশ্নগুলো দেখে আসি নাই। ওকে, জাস্ট বাইরে থেকে এসে, জুয়েল ভাইয়ের ওখানে ছিলাম, ওখান থেকে এসে জাস্ট মোস্তাককে বললাম যে ক্যামেরাটা একটু সেট করো, ও ক্যামেরা সেট করলো, ক্লাস নিচ্ছে। দেখো ইনভার্স ইকুয়াল টু, একবারে কোনো কথা হবে না, অ্যান্সার হবে 1/2 0 0 0 1/3
0 0 0 1/4। চিন্তা করো বাবা, ওই জিনিসটা যদি আমরা না শিখতাম, 3/3 অর্ডারের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স যদি তুমি ওই সহগুণক ম্যাট্রিক্স বের করে, ট্রান্সপোজ করে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে তার বিপরীত ম্যাট্রিক্স যদি তুমি নির্ণয় করতা, তোমার বাটাম খুলে কক্সবাজারে সমুদ্র সৈকতে হারিয়ে যেত সব কিছু। ঠিক আছে, অতএব সাবধান। ওকে, কি ক্লিয়ার বাবা? ভেরি গুড। ওকে, এবার আসো, তাহলে এটা গেল রাজশাহী বোর্ড 2019। দিনাজপুর বোর্ড 2019 ম্যাট্রিক্সের কোনো অঙ্ক আসেনি। এবার আসো কুমিল্লা বোর্ড 2019 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অঙ্ক এসছে। কুমিল্লা বোর্ড 19 বি ম্যাট্রিক্স ইকুয়াল টু, আমি যদি তোমাদেরকে বলি 2 - 7, তারপরে হচ্ছে 1 - 4, এইটাই ইকুয়াল টু, এটা হলে বি ইনভার্স ইকুয়াল টু হোয়াট? এটাকে আমার করে দেওয়া লাগবে, বলো। তাহলে কুমিল্লা বোর্ড 2019 বিপরীত ম্যাট্রিক্স কমপ্লিট। এখন অন্তত তোমাদের ভিতরে কনফিডেন্স লেভেল বাড়তেছে যে আমরা বোর্ড প্রশ্ন যখন সবগুলো পরীক্ষা এরকমভাবে এসছে, তাহলে আমাদের সময় এরকম প্রশ্নই আসবে, এই বিশ্বাসটুকু তোমাকে রাখতে হবে এবং তোমরাই সর্বোচ্চ ভালো অ্যান্সার করবা ইনশাল্লাহ। কুমিল্লা বোর্ড গেল। চট্টগ্রাম বোর্ড 2019 ইনভার্স ম্যাট্রিক্স 2/2 অর্ডারের ম্যাট্রিক্সের, চট্টগ্রাম বোর্ডও তাই। সিলেট বোর্ড, ওয়াও, সিলেট বোর্ডের ম্যাট্রিক্সটা বিপরীত ম্যাট্রিক্স অবশ্য না। সিলেট বোর্ড 2019 যেটা এসছে সেটা একটু বলি তোমাদেরকে। দেখো বাবা, আরে উজ্জ্বল তোমাদেরকে অঙ্ক শিখাবে, পরীক্ষায় পাশ করবা তোমরা, চান্স পাবা তোমরা, জীবনকে সুন্দর করে গড়ে তুলবা তোমরা, এটা আমার দায়িত্ব না। ঠিক আছে, দেখো সিলেট বোর্ড 19 যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে এরকম যে এই একটা ম্যাট্রিক্স, দিস ইজ 2 0 0, সরি 2 0 1, 2 0 1, তারপরে এসছে 0 2 0 0 2 0, তারপরে 1 0 2। বলছে এই ম্যাট্রিক্সটি ক নম্বরে আছে? কর্ণ ম্যাট্রিক্স, মিথ্যা কথা, কর্ণ ম্যাট্রিক্স মিথ্যা কথা। খ নম্বরে আছে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, সত্য কথা, প্রতিসম ম্যাট্রিক্স। গ নম্বরে আছে স্কেলার ম্যাট্রিক্স, মিথ্যা কথা। স্কেলার ম্যাট্রিক্স হতে হলে কর্ণ ম্যাট্রিক্স হতে হয়, স্কেলার ম্যাট্রিক্স। গ নম্বরে বলা আছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। দেখো কিভাবে ফিলিংস দিয়ে এই অঙ্কগুলোকে চিন্তা করা যায়। কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে প্রধান কর্ণ বরাবর ভুক্তি বাদে অন্যান্য সব ভুক্তিগুলো হতে হয় শূন্য, সুতরাং এটা কর্ণ ম্যাট্রিক্স নয়, এটা প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা ছিল 1 নম্বর সারিও যা দেখবা 1 নম্বর কলামও তাই দেখবা, 2 নম্বর সারিও যা দেখবা 2 নম্বর কলামও তা দেখবা, 3 নম্বর সারি যা দেখবা 3 নম্বর কলামও তাই দেখতে পাবা তুমি। লক্ষ্য করো বাবা। অথবা প্রধান কর্ণ হতে সমুদ্রবর্তী ভুক্তিগুলো অভিন্ন, প্রধান কর্ণ হতে সমুদ্রবর্তী ভুক্তিগুলো হতে হবে অভিন্ন, সুতরাং এটা প্রতিসম ম্যাট্রিক্স। এটা স্কেলার ম্যাট্রিক্স কেন নয়? স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে সর্বপ্রথম হতে হবে সেটা কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হতে হলে সর্বপ্রথম সেটা হতে হবে কর্ণ ম্যাট্রিক্স। তো এটা তো কর্ণ ম্যাট্রিক্সই না, সুতরাং এটা স্কেলার হওয়ার কোনো প্রশ্নই আসে না, সুতরাং এটাও বাদ। ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান শূন্য হতে হয়। নির্ণায়ক শূন্য হওয়ার 3টা শর্ত আছে। একটা শর্ত হচ্ছে, 1 নম্বর শর্ত, যে কোনো কলাম বা যে কোনো সারির সবকটা ভুক্তি হতে হবে শূন্য। 2 নম্বর কথা, যে কোনো দুটা সারির অনুপাত সমান হতে হবে। 3 নম্বর কথা, যে কোনো দুটা কলামের অনুপাত সমান হতে হয়, যে কোনো দুটা কলামের অনুপাত সমান হতে হয়। কি ক্লিয়ার বাবা? বলো কি ক্লিয়ার কিনা? অথবা আরেকটা ঘটনাতেও নির্ণায়কের মান শূন্য হয়। যেমন দেখো এখানে যদি আমি দিই এরকম যে 2 5 মনে করো 2 5, তারপরে এখানে দিলাম মনে করো 8, ওকে, এখানে দিলাম 7, এখানে দিলাম 10,
এখানে দিলাম 13, এখানে দিলাম মনে করো 5, এখানে দিলাম মনে করো 8, এখানে দিলাম মনে করো 11। দেখো এই নির্ণায়কের মানটা একটু যদি তোমরা নির্ণয় করে নাও তাহলে এটার মান কত আসে এটা একটু যদি আমরা বের করি বিস্তার করে, তারপরে তোমাদেরকে একটা বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বলবো, রাইট? সেটা হচ্ছে যদি এমনটা হয়, যদি কোনো ম্যাট্রিক্সের কলামগুলো সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে সেই নির্ণায়কের মান শূন্য হয়। যেমন দেখো ভাইজান, এই কলাম আর এই কলামের পার্থক্য, এটা পার্থক্য 3, 7, 3, 10, 5, 3, 8, অর্থাৎ এই দুটা কলামের অন্তর আর এই দুটা কলামের অন্তর সেম। দেখো এটা আর এটা পার্থক্য করে দেখো তুমি, সেম। ওয়াও। এখন আমার প্রশ্ন যে ভাইয়া এই দুটার অন্তর তো 3, এটার অন্তর 3 বা -3 যেটাই হোক -3, এই দুটার অন্তর -3, এই দুটার অন্তর তো -3, রাইট? এই দুটার অন্তর -3, এই দুটার অন্তর -3, এই দুটার অন্তর -3, অর্থাৎ C1 C2 এর ঘটনা যা C2 C3 এর ঘটনাও তা, রাইট? অর্থাৎ C1 C2 করলে নতুন যে কলাম পাওয়া যায় সেই কলাম, আর C2 C3 করে যে কলামটা পাওয়া যায় সেই কলাম যদি একই হয় তাহলে এই নির্ণায়কের মান চিরকাল শূন্য। একই না হয়ে ভিন্ন হলেও যদি অন্তর সমান হয়, যেমন দেখো বাবা আমার এখানে করেছি -3, -3, -3, যদি আমার এরকমটা হতো 2, 5, 7, 10, 5, 8, এখানে যদি এরকম হতো 10, 15, 13, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন বলবা যে ভাইয়া আপনার এটার পার্থক্য তো -3, বুঝতে পারলাম, প্রথম কলাম এবং দ্বিতীয় কলামের অন্তর এখানে -3, আবার দ্বিতীয় আর তৃতীয় কলামের অন্তর হচ্ছে -5, এবার তো মিললো না মিললেও কোনো সমস্যা নাই, এই নির্ণায়কের মান শূন্য ভাইজান। এগুলো তথ্য যদি মনে রাখতে পারো এমসিকিউ তামা করে দিবা, কোনো বিস্তার করা লাগবে না, এমনিতেই নিস্তার পেয়ে যাবা তোমরা, বলে রাখলাম। দেখো ভাইজান আমি যখন এটা মাইনাস এটা করে -3 -3 লিখবো, এটা মাইনাস এটা করে অর্থাৎ দ্বিতীয় কলাম তৃতীয় কলাম করে আবার -3 লিখবো, তার মানে কি প্রাপ্ত নতুন যে নির্ণায়কটা হবে তার দুটা কলামের অনুপাত সমান, এই জন্য এই নির্ণায়কের মান হবে শূন্য। আবার দেখো এই দুটার পার্থক্য করে তো একটা নতুন কলাম তৈরি হবে, অর্থাৎ এই নির্ণায়ক ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, সরি নির্ণায়ক এটা, হ্যাঁ এটা লিখতে পারি -3 -3 -3 -5 -5 -5 10 15 13, কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তো ওই নির্ণায়কের 1 নম্বর কলাম এবং 2 নম্বর কলামের অনুপাত সমান কিনা, সুতরাং এই নির্ণায়কের মানও শূন্য। সুতরাং এই ধরনের নির্ণায়ক আসলে চোখ বন্ধ করে অন্ধের মতো 0 বলে দিতে হবে, এই নির্ণায়কের মানও 0, কি ক্লিয়ার? সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা নির্ণায়ক কখন শূন্য হয় সেটা আমি তোমাদেরকে বুঝাইলাম, কি ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? শারীর ক্ষেত্রে সেম, সুমাইয়া জান্নাত শারীর ক্ষেত্রে সেম। হ্যালো হ্যাঁ ভাইয়া আমি এখন ক্লাস নিচ্ছি, যে পরে ফোন দিও, কি ক্লিয়ার? এবার বলো ক্লিয়ার কিনা? অ্যারোবিক লেখা লাগছে, আচ্ছা সে শামসুজ্জামান লাস্টেরটা আরেকবার বলেন। লাস্টেরটার ব্যাপার হচ্ছে ভাইয়া দেখো এই আমরা তো ওই যে নির্ণায়কে এই অপারেশনগুলো করতে পারি, আমি তোমাদেরকে ক্লাস করানোর সিকিউ ক্লাস করানোর সময় বলেছি 1 নম্বর কলামকে রিপ্লেস করে দিয়ে 1 নম্বর -2 নম্বর কলাম করা যায়, 1 নম্বর -2 নম্বর কলাম করে আমি নতুন এই কলামটা পেয়েছি শামসুজ্জামান, তারপরে 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করে এই কলামটা পেয়েছি। এখন দেখো এটার অনুপাত 3/5, এটা অনুপাত 3/5, এটার অনুপাত 3/5, সুতরাং এটা নির্ণায়ক মান শূন্য হবে। তাহলে নির্ণায়কের মান শূন্য হওয়ার জন্য 3টা শর্ত, মানে বিশেষ 3টা শর্ত আরও শর্ত আছে,
সেগুলো তোমাদের সাধারণত এমসিকিউ করতে লাগে না। 1 নম্বর শর্ত, কোনো একটা নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলামের প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য দেখো, সেই নির্ণায়কের মান শূন্য হয়। 1 2, কোনো একটা নির্ণায়কের যে কোনো দুটা সারি অথবা যে কোনো দুটা কলামের অনুপাত যদি সমান হয়, যে কোনো দুটা সারি অথবা যে কোনো দুটা কলামের অনুপাত সমান হলে সেই নির্ণায়কের মান শূন্য হয়। 3, যদি কোনো নির্ণায়কের কলামগুলোর অন্তর অর্থাৎ 1 নম্বর কলাম মাইনাস 2 নম্বর কলাম, 2 নম্বর কলাম মাইনাস 3 নম্বর কলাম করলে প্রাপ্ত নতুন যে দুটা কলাম তৈরি হবে তাদের অনুপাত যদি সমান হয়, অর্থাৎ একই অন্তর বিশিষ্ট যদি হয়, সমান্তর শ্রেণীভুক্ত যদি হয়, সেই নির্ণায়কের মান হয় শূন্য। কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার ভাই? সামিহা শাহরিন নাবিলা বলতেছে এ ইনভার্স ম্যাট্রিক্সের ইনভার্স ইকুয়াল টু কি হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এটা একটু বলা যেতে পারে। সেটা হচ্ছে, এটা বেশ কয়েকটা কেস আছে। 1 নম্বর কেস, আমার এক বোন প্রশ্ন করেছেন এ ইনভার্স, তার উপরে ইনভার্স, এটা ইকুয়াল টু হোয়াট? রাইট নাবিলা? যদি তোমার একটা নির্ণায়ক, খেয়াল করো, যদি কর্ণ ম্যাট্রিক্স হয়, অশূন্য ভুক্তি বিশিষ্ট কর্ণ ম্যাট্রিক্স হয় 2 0 0 3, আমরা জানি এর ইনভার্স হয় 1/2 0 0 1/3। এটা আমরা ইতিমধ্যে জেনে গেছি। আমি যদি এখন বলি এই ম্যাট্রিক্সের আবার ইনভার্স করব, এটাও তো একটা কর্ণ ম্যাট্রিক্স, যে কর্ণের প্রত্যেকটা ভুক্তি অশূন্য। সুতরাং এই ইনভার্সের যদি আমরা আবার ইনভার্স করি, তাহলে এদেরকে আবার 1 ডিভাইডেড বাই করো, দ্যাট ইজ এটা হবে 2 0 0 3। সুতরাং এটা ইকুয়াল টু এ। এই ক্ষেত্রে এ ইনভার্স, তার উপরে ইনভার্স ইকুয়াল টু এ। এই ধরনের প্রশ্ন যখনই তোমাদের মধ্যে আসবে, নিজেরা একটু ট্রাই করে দেখবা, ওকে? তাহলে সেই শেখাটা হবে সব থেকে বেশি কার্যকরী শেখা, ওকে? এবার আসো, আমি যদি এখন এইরকম ঘটনাটা নেই, এ ইকুয়াল টু কর্ণ ম্যাট্রিক্স নিলাম না, 2 3 5 9, এটার যদি ইনভার্স নির্ণয় করি, আমরা নিয়ম শিখেছি এ ইনভার্স ইকুয়াল টু 1 ডিভাইড বাই নির্ণায়ক মান 18 - 15 - 3, আর এখানে থাকবে 9, এখানে -3, এখানে -5, এখানে 2। এটা হচ্ছে এর ইনভার্স। কি ক্লিয়ার? এর ইনভার্স, ওকে? এখন আমার প্রশ্ন বাবা, এইটার এখন নির্ণায়ক মান কি হবে? এই এ ইনভার্সের, আচ্ছা এটাকে আরেকটু সুন্দরভাবে লিখি, এটাই কাল্টো হবে 1/3 যদি গুণ করে দিই, তাহলে এটা হবে 3, এটা হবে -1, এটা হবে -5/3, এটা হবে 2/3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা গেল তোমার এ ইনভার্স, রাইট? এখন যদি তুমি এ ইনভার্সের মান নির্ণয় করো, এ ইনভার্স ম্যাট্রিক্সের মান নির্ণয় করো, দিস উইল বি, এটা মানে 2, সূত্রের মাইনাস প্লাস, তাহলে 5/3, দিস ইকুয়াল টু কত আসতেছে? 3 × 6 থেকে 5 বাদ দিলে 1/3, তাহলে এরও নির্ণায়ক মান কত? 1/3। এর ইনভার্স, এ ইনভার্সের ইনভার্স, সুতরাং তাহলে কি হবে? এইটার নির্ণায়ক মান 1/এটার নির্ণায়ক মান মানে 1/3 ইনটু এইটা এখানে যাবে, এটা এখানে আসবে 2/3, এখানে 3, এখানে 1, আর এখানে আসবে তোমার 5/3। এখন আসো, এটা উল্টে যাবে, 3টা যদি উল্টেই যায়, এই 3টা উল্টে গিয়ে যখন এখানে গুণ হবে, তখন দেখো এখানে থাকবে 2, এখানে থাকবে 3, এখানে থাকবে 5, এখানে থাকবে 9, দিস ইকুয়াল টু কত? দিস ইকুয়াল টু এ। অতএব প্রত্যেক ক্ষেত্রেই প্রমাণিত হয় যে এ ইনভার্স, তার উপরে আবার ইনভার্স ইকুয়াল টু এ।
কি ক্লিয়ার? নাবিলা তুমি কি উত্তর পাইছো বাবা? নাবিলা তুমি কি উত্তর পাইছো? একটু প্লিজ বলো। নাবিলা আশা করি তুমি উত্তর পাইছো। শামসুজ্জয় ইবনে আজিজ, হ্যাঁ এ ট্রান্সপোজের মতোই, এ ট্রান্সপোজের মতো। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমাদের এটাও কমপ্লিট। ওকে, তাহলে আমরা কোন সালে যেন ছিলাম? তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের যা কিছু আসবে এমসিকিউ অন্তত তোমরা পারবা, তাই না? এবারে আমার আরেকটা কথা আছে তোমাদের সাথে, সেটা হচ্ছে যে এইরকম বলে শিখাই, যতই মনের বিরুদ্ধে পড়ায় না কেন শেখাই আমি তোমাদেরকে একটু। হ্যাঁ, এ একটা ম্যাট্রিক্স, মনে করো এটা 2 3 5 1, এটা কিন্তু 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, রাইট? এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান ইকুয়াল টু 2 1 কে 2 মাইনাস 3 5 15 ইকুয়াল টু -13। এটা হচ্ছে এ নির্ণায়কের মান, এ নির্ণায়কের মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমি এটাকে এভাবে চিন্তা করি যে এর সাথে একটা স্কেলার, এটা একটা স্কেলার মান, এটা একটা স্কেলার বা বাস্তব সংখ্যা, স্কেলার মান, হ্যাঁ, গুণ করি। তোমরা জানো ম্যাট্রিক্সের সাথে স্কেলার গুণন করা মানে প্রত্যেকটা ভুক্তির সাথে স্কেলার গুণ হওয়া, দ্যাট ইজ 2k 3k 5k আর 1k। এটা হচ্ছে তোমার কে এ ম্যাট্রিক্স। আমি যদি এখন বলি কে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান, সো দিস ইকুয়াল টু, নির্ণায়ক মান মানে এটা ইন্টু এটা, অর্থাৎ 2k স্কোয়ার মাইনাস 15k স্কোয়ার, দিস উইল বি -13k স্কোয়ার, দিস ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু এর নির্ণায়ক মান। তাহলে কে ইন্টু এর নির্ণায়ক মান ইকুয়াল টু হবে এইটা। এটা খুবই সুন্দর একটা প্রপার্টিস, খুবই সুন্দর একটা প্রপার্টিস। মনে রাখবা, যদি এ একটি, এভাবে লিখে রাখো, যদি এ একটি n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এটা যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় তবে কে ইন্টু এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান হবে কে টু দি পাওয়ার n ইন্টু এর নির্ণায়ক মান। এটা মনে রাখলেই হবে, শুধু অর্ডারটা মনে রাখবা। যেমন দেখো, এখানে যখন এ 2/2 অর্ডারের ম্যাট্রিক্স ছিল, তখন কে এর নির্ণায়ক মান হয়েছে কে স্কোয়ার, অর্থাৎ ওই স্কেলার রাশিটার বর্গ হয়েছে, কারণ ওটা ছিল 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে কে স্কোয়ার ইন্টু এর নির্ণায়ক মান, তাহলে এখানে হবে কে টু দি পাওয়ার n ইন্টু এর নির্ণায়ক মান। কি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কিনা বলো? তাহলে এই ধরনের যত অঙ্ক আছে সব পারা যাবে এখানে। তাহলে একটা এমসিকিউ আসে বাবা। হ্যাঁ, কীরকম এমসিকিউ আসে দেখো, তোমার প্রশ্নে বলবে এ হচ্ছে, তো এর মাত্রা এভাবে দেওয়া থাকবে, এর মাত্রা 3/3 অর্ডারের এবং এর নির্ণায়ক মান ইকুয়াল টু 7 হলে তোমাকে বলবে 2 এর নির্ণায়ক মান ইকুয়াল টু হোয়াট, 2 এর নির্ণায়ক মান ইকুয়াল টু হোয়াট। এটা এমসিকিউ এ আসার মতো একটা সেরা অঙ্ক ম্যাট্রিক্স চ্যাপ্টারের, ঠিক আছে? বাপরে বাপ। তাহলে অতএব আমরা বলতে পারি 2 এর নির্ণায়ক মান ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3, এখানে মাত্রা কত 3, 2 টু দি পাওয়ার 3 ইন্টু এর নির্ণায়ক মান ইকুয়াল টু 8 ইন্টু এর নির্ণায়ক মান কত 7, তাহলে 27 56। ক্লিয়ার? 56, এই হচ্ছে অ্যান্সার। হয়েছে?
কি ক্লিয়ার বাবা? ইনশাআল্লাহ ক্লিয়ার, ভেরি গুড। হয়েছে? জিরো মান বিশিষ্ট নির্ণায়কের ম্যাট্রিক্সের সেটা তো বলাই হয়েছে ভাইজান যে তার বিপরীত ম্যাট্রিক্স সম্ভব না। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের। ওকে, এবারে আরেকটা প্রশ্ন এসেছিল বুয়েটে একবার সম্ভবত, যে এরকম একটা প্রশ্ন এমসিকিউ ছিল সেই সময় বুয়েটে, যে এ হচ্ছে 3/3 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স, এর নির্ণায়ক মান ইকুয়াল টু 7 হলে, ঠিক আছে, এটা হলে প্রশ্ন ছিল এরকম, ব্র্যাকেট 2a দিয়ে এর উপরে ইনভার্স, ঠিক আছে, এটার নির্ণায়ক মান, এই যে দেখো এই জিনিসটা, এইটা মানে কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স না, এটা সেই বছর অনেকেই ভুল করেছিল, রাইট? সেই বছর এটা অনেকেই ভুল করেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে দিস ইকুয়াল টু আসলে 1/2 এর নির্ণায়ক মান, 1/2 এর নির্ণায়ক মান, এই জিনিস বোঝানো হয়েছে আসলে এখানে। ওকে, দিস ইকুয়াল টু তাহলে 1/2 টু দি পাওয়ার, আমার মাত্রা কত 3, 2 টু দি পাওয়ার 3 ইন্টু এর নির্ণায়ক মান, দিস ইকুয়াল টু 1/8 ইন্টু এটা 7, সম্ভবত পরীক্ষায় -7 দেওয়া ছিল, এখানে হবে 1/56, এটা অ্যান্সার। কি ক্লিয়ার? দেখো এখানে ব্র্যাকেট দিয়ে যখন ইনভার্স দেওয়া হয় তখন এটা আসলে 1/, এই নির্ণায়কের মান, 1/, এই নির্ণায়কের মান বোঝানো হয়েছে ভাইজান। তাহলে এই নোটেশন দ্বারা 1/2a ম্যাট্রিক্সের নির্ণায়ক মান, 1/2a ম্যাট্রিক্সের নির্ণায়ক মান। কি ক্লিয়ার? দেখবা তোমাদের বইয়ে কখনোই এই ইনভার্সকে এইভাবে লেখে না, এইটা কখনোই প্রকাশ করে না, এইটা প্রকাশ করে এই ইনভার্স দিয়ে, দিস ইজ কল্ড এ ইনভার্স এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান। বাট যদি তোমার এরকমটা হয় যে নির্ণায়ক প্রকাশের সময় এটা আবার লেখা যাবে, নির্ণায়ক প্রকাশের সময় যদি তোমার এটা থাকে, এর ব্র্যাকেট দিয়ে এখানে ইনভার্স দিয়ে এর নির্ণায়ক মান লিখতে বলেছে, দ্যাট মিন্স দিস ইজ কল্ড 1/, এর নির্ণায়ক মান, এটা মাথায় রাখবা তোমরা, দিস ইজ কল্ড এইটা, দিস ইজ কল্ড এইটা। ওকে, বাট যদি এমনটা হয় যে একটু আগে নাবিলা যেটা দিয়েছিল যে ভাইয়া এ ইনভার্স তার উপর আবার ইনভার্স দিয়েছে, রাইট, এ ইনভার্স তার উপর আবার ইনভার্স দিয়েছে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদেরকে আমি দুইটা পয়েন্ট বলছি, যদি নির্ণায়ক চিহ্ন থাকে, ব্র্যাকেট দিয়ে যদি ইনভার্স থেকে নির্ণায়ক চিহ্ন থাকে, এটাই কালটা বুঝবা 1/, এর নির্ণায়ক মান, 1/, এর নির্ণায়ক মান। আর যদি ব্র্যাকেট দিয়ে ইনভার্স থাকে বাট নির্ণায়ক চিহ্ন নাই, সেটা বুঝবা বিপরীত ম্যাট্রিক্স, সেটা বুঝবা বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ এটা আমরা বুঝবো এ ইনভার্সের বিপরীত ম্যাট্রিক্স, এ ইনভার্সের বিপরীত ম্যাট্রিক্স, এ ইনভার্সের বিপরীত ম্যাট্রিক্স। আবার যদি টুয়াইস এর উপরে ইনভার্স দেওয়া থাকে কিন্তু কোনো নির্ণায়ক চিহ্ন নাই, কোনো নির্ণায়ক চিহ্ন নাই, ওকে, তাহলে তুমি এটাকে বুঝবা হচ্ছে যে 2a ম্যাট্রিক্সের, 2a ম্যাট্রিক্স গঠন করা যাবে, 2a ম্যাট্রিক্সের নির্ণায়ক মান, 2a ম্যাট্রিক্স, সরি 2a ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, 2a ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, দুইটা একটু আলাদা করে লিখে রাখো, এটা নোটেশন, আমাদের দেশের অপূর্ণতা এটা। আর যদি 2a ম্যাট্রিক্সের এটা দিয়ে যদি নির্ণায়ক চিহ্ন দেওয়া থাকে, তাহলে এটা ইকুয়াল টু বুঝবা 1/2a ম্যাট্রিক্সের নির্ণায়ক মান, এটা বুঝতে হবে, ঠিক আছে? উলট পালট করে ফেলো না ভাইজান। কি ক্লিয়ার? মনে থাকে যেন। ওকে,
হ্যাঁ বাবা, আমি একটু ক্লাসে আছি বাবা, বেরোয় ফোন দিচ্ছি। কি ক্লিয়ার? বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে হ্যাঁ নির্ণায়ক চিহ্ন থাকবে না। নোটেশনটুকু ক্লিয়ার হয়েছে কিনা বাবা বলো? যাই হোক, আমি আজকে খুব বেশি ভালো কিছু পড়াতে পারলাম না, আমার মানে চোখ টানে আসতেছে মনে হচ্ছে, খুব মানে মানে মাথা ধরেছে আর কি। মন খারাপ করিও না, তোমাদেরকে আমি কখনো ঠকাবো না, এইটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ? তো ভালো থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।